ওয়ালাইকুম। আজকের এই মেসেজটা হচ্ছে আমাদের সকল প্রবাসী ভাইদের জন্য। তো সকল প্রবাসীদের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি। কথাটা হচ্ছে, আজ থেকে প্রায় 4 বছর আগে আমার একটা মেসেঞ্জারে আমার মুখ পরিচিত আছে এরকম একটা লোকের মাধ্যমে বুঝাই। লোকটা ধরেন আমার লগে সম্পর্ক তেমন একটা ভালো ছিল না দেশে, বা দেখা সাক্ষাৎ হইলে এত কথাবার্তা বলতো না বা এমন কিছুই না। তো আমি বিদেশ আসার পরে প্রায় মনে হয় 4-5 মাস পরে আমার একটা কল দিছিল, মেসেজ দিতে দিতে এক পর্যায়ে কল দিছে। আমিও কল রিসিভ করি, কথা বলতেছি। কথা বলতে বলতে সে আমাকে এক পর্যায়ে বলতেছে সে খুব সমস্যায় আছে, তাকে কিছু টাকা দেওয়ার জন্য। তো চিন্তা ভাবনা করলাম, আমার কাছে ওই সময় টাকা ছিল না। তো আমি বলছি আমি বেতন পাই নাই, বেতন পাইলে আমি টাকাটা দিমু। তো ধরেন পরে সে আমার সাথে কন্টিনিউ কথা বলতেছে বলতেছে এক এক যতদিন কবে বেতন পাবো ওইটা বলে দিছি। তো বেতন পাওয়া পর্যন্ত সে আমার সাথে কন্টিনিউ কথা বলতেছে। বলার পরে এক পর্যায়ে টাকাটা নিল। নেওয়ার পরে যাক, ইয়ার পরও মাঝে মধ্যে 15 দিন পরে একদিন, 20 দিন পরে একদিন আমার সাথে কথা বলতেছে, আমিও বলতেছি। এভাবে চলতেছে। মাঝে মধ্যে আবার 2-3 মাস পরও যখন 4-5 মাস হয়ে গেছে, তখন টাকাটার বয়স, তখন প্রায় 2 মাস পরে একবার মেসেজ দেয় বা 3 মাস পরে একবার মেসেজ দেয়। সে আগের আগের টাকা যেটি নিছে ওটি দেওয়ার খবর নেই, ঠিক আছে। তো পরে আবার মেসেজ দেয়, আমার তো এই সমস্যা, আমার টাকা লাগবো, আমার এটা হয়েছে, আমার ওইটা হয়েছে, আমার টাকা লাগবে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে তাকে তো আমি একবার দিয়েছি, তারপরে দেওয়াটা হবে এখন বোকামি, কারণ সে আগেরগুলো পরিশোধ করে না। এখন সে আমারে থেকে টাকা খোঁজে। তারপরে আমি চিন্তা ভাবনা করি আমি আর দিই নাই। না দেওয়াতে যাক অনেক দিন কথাবার্তা মোটামুটি চলতেছে। এই চলার মধ্যেই প্রায় ওই টাকার বয়স এখন 4 বছর প্লাস, 5 বছর রানিং চলে। তো আমি এখন পর্যন্ত তার থেকে টাকাটা খুঁজিনি। কিন্তু সে ইদানিং আবার বলতেছে সেই অ্যামাউন্টের 3 গুণ অ্যামাউন্ট আমার থেকে বলতেছে আমি তাকে দেওয়ার জন্য। তো আমি চিন্তা ভাবনা করলাম, সে আগের টাকাটা নিছে যে ওইটার কোনো খোঁজ নাই, খবর নাই। সে আমার থেকে আরও 3 গুণ অ্যামাউন্ট বেশি বলতেছে ওকে দেওয়ার জন্য। তো আমি ওরা বুঝাই বলছি, দেখ আমার তো এই সমস্যা। আমি আসল এটা হচ্ছে যে দেশের থেকে আসার পরে, আমি তো দেশের থেকে আইছি, এখনও বেতন পাইতেছি, যেগুলো আমার ঋণ আছে আমি ঋণ শোধ করতেছি। বলতেছে তুই দেখ, তুই পারবি, তুই দিতে পারবি। আমি বলছি দেখ আমার এই কয় মাসের ভিতরে আমার এটা মোটেও হইব না, কারণ আমি খুব সমস্যায় আছি। সে আমার সাথে কি একটা রাগ দেখাইলো, মনে হয় সে উল্টা আমার থেকে পাও না, এরকম একটা রাগ দেখাইলো আমার। যাক, পরে এখন অনেক দিন, প্রায় এখন 2 মাস চলে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে সে প্রায় অনলাইনে থাকতো। তো ধরেন তার সাথে মাঝে মধ্যে মেসেজ হইতো, একটা আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি কোনো রকম আর কি। তো এখন আমি চিন্তা করলাম তাকে তো অনেক দিন দেখি না। আসলে এখন আমি তাকে ফেসবুকে সার্চ করে দেখি, সে আমাকে আনফ্রেন্ড করে দিছে, ঠিক আছে। তো চিন্তা করেন, টাকা মানুষের সম্পর্ক নষ্ট করে, টাকার কারণে সব কিছু নষ্ট হয়। সে কিন্তু আমার থেকে যেই টাকা নিছে সেগুলা প্রায় 5 বছর হয়ে গেছে, সেগুলো দেওয়ার খবর নাই। তাকে আমি অন্যভাবে যে এখন 3 ডবল যে অ্যামাউন্টটা দাবি করছে ওইটা দিতে পারি না, দেই সে আমাকে আনফ্রেন্ড করে দিছে। তো এই রকম কিছু বন্ধু আছে আমাদের জীবনে, যেসব বান্দির ফুতের থেকে আমগো দূরে থাকা দরকার। এসব বান্দির ফুতাগুলো আইয়া আমগো মতো প্রবাসী করে টাকা ভোগ করার লাগা। তো আপনারা এইসব বান্দির ফুতের তো দূরে থাকবেন। আগে দিয়েছেন যান সদগা, দান সদগা বহুত, যা প্রবাসীরা বহুত দান সদগা দেয়, কোনো সমস্যা নেই। কিন্তু পরের বার দিতে একটু মাইন্ড খাটাইবেন, একটু জ্ঞান খাটাইবেন যে আসলে আগে যে নিছে
আর একটা কথা সবচেয়ে সময় চিন্তা করুন না, আমরা প্রবাসীরা মানুষের টাকা দিতে চিন্তা ভাবনা করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের চিন্তা করা দরকার যে আসলে সে কোন মাইন্ডের লোক, সে কি আমার টাকাগুলো পরিশোধ করতে পারবো কি না, তার ফ্যামিলির স্ট্যাটাস কেমন, এগুলা চিন্তা করে দিবেন। আমার মনে হয় কি গরিব লোকেরই দিলে সে কিন্তু ওটা মাথায় রাখে এবং কি আপনার এটা পরিশোধ করার চেষ্টা করে। কিন্তু কিছু লোক আছে স্বভাবে নেয়, অভাবে নেয় না, তারা স্বভাবে নিয়েই আপনার টাকাগুলো আটকায়, দেওয়ার আর কোনো নামগন্ধই থাকে না। তো এইসব বান্দির ফুতের তো দূরে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ।